সচিবালয়ে ঐতিহাসিক ঘোষণা, পে স্কেলের শতভাগ বেশি কার্যকর করে প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানীর প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আজ এক অভূতপূর্ব এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সরাসরি এবং প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১১ বছর ধরে দেশের নতুন পে স্কেল ঘোষণা এবং তা কার্যকরের বিষয়ে সাধারণ কর্মচারীদের মনে যে দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি ও হতাশা বিরাজ করছিল, তার প্রেক্ষিতে এটি ছিল দেশের সরকার প্রধানের পক্ষ থেকে সবচেয়ে বড় সুনির্দিষ্ট এবং ঐতিহাসিক সুখবর। মসজিদের প্রাঙ্গণে কর্মচারীদের সাথে সরাসরি মতবিনিময়। আজ জুমার নামাজ শেষ করে সচিবালয়ের মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকেই উপস্থিত থাকা হাজারো উৎসুক সরকারি কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করার এক বিরল সুযোগ পেয়ে যান। এ সময় তারা তাদের প্রাণের দাবি এবং নতুন পে স্কেল নিয়ে সরাসরি সরকার প্রধানের সাথে কথা বলার সুযোগ পান। কর্মচারীদের পক্ষ থেকে অত্যন্ত আবেগঘন ও সম্মানজনক পরিবেশে বর্তমান বাজার পরিস্থিতি, বেতন কাঠামো সংস্কার এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য সহকারে এবং গভীর মনোযোগের সাথে তাদের প্রতিটি কথা শোনেন। এরপর তিনি নতুন বেতন কাঠামো তথা নবম পে স্কেল নিয়ে সরকারের নেওয়া চূড়ান্ত ও যুগান্তকারী সিদ্ধান্তের কথা অত্যন্ত বিস্তারিতভাবে সকলের সামনে প্রকাশ করেন। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি সেখানে উপস্থিত সাধারণ কর্মচারীদের উদ্দেশ্যে এক বিশাল সুখবর প্রদান করে নতুন বেতন তালিকার সুনির্দিষ্ট কাঠামো পুনর্বিন্যাসের ঘোষণা দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় জানান যে এবারের নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সরকারের তরফ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই শ্রেণীর কর্মচারীরা যে সবচেয়ে বেশি কষ্টে আছেন, সরকার তা গভীরভাবে উপলব্ধি করে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী নতুন বেতন তালিকায় প্রথম গ্রেড থেকে দশম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন শতকরা 40% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে প্রজাতন্ত্রের মূল চালিকা শক্তি হিসাবে পরিচিত 11 নম্বর গ্রেড থেকে 20 নম্বর গ্রেডের সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির এই হার নির্ধারণ করা হয়েছে রেকর্ড পরিমাণ 170%। দেশের ইতিহাসে এর আগে কখনো নিম্ন স্তরের কর্মচারীদের বেতন এত বিপুল পরিমাণে বৃদ্ধি করা হয়নি। এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে চরম বৈষম্য কমিয়ে আনার একটি বিশাল পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাতা বৃদ্ধি এবং প্রবীণদের সামাজিক নিরাপত্তা। শুধুমাত্র মূল বেতনের মাঝেই এই সুখবর সীমাবদ্ধ থাকেনি। জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনা করে একই সঙ্গে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং টিফিন ভাতাসহ সব ধরনের প্রচলিত ভাতা 1 লাফে শতকরা 80% বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে বসবাসরত কর্মচারীরা বাড়ি ভাড়ার যে তীব্র চাপে থাকেন তা অনেকাংশে লাঘব হবে। এর পাশাপাশি দেশের প্রবীণ এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের শেষ জীবনের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি অত্যন্ত মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জানান যে অবসরপ্রাপ্তদের জন্য প্রচলিত পেনশন সুবিধা 1 লাফে 100% বা 100% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা যৌবনে রাষ্ট্রের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, বৃদ্ধ বয়সে রাষ্ট্র তাদের সর্বোচ্চ সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। আর্থিক সক্ষমতা এবং ঐতিহাসিক দাবি পূরণ। যেহেতু বিগত 11 বছর ধরে দেশে নতুন কোনো পে স্কেল বা বেতন কাঠামো দেওয়া হয়নি, সেহেতু সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দুটি পে স্কেলের সমপরিমাণ বেতন বৃদ্ধির যে যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন, তা আজ আলোর মুখ দেখল। সরকারের এই যুগান্তকারী ও নজিরবিহীন সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের সেই কাঙ্ক্ষিত এবং দীর্ঘদিনের লালিত দাবিরই পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটল। এত বড় একটি বৈপ্লবিক বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রের বিশাল আর্থিক সংশ্লেষণের প্রয়োজন হয়। এই বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী উপস্থিত সকলকে আরও জানান যে দেশের ইতিহাসে এই প্রথম সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এবারের জাতীয় বাজেটে রেকর্ড পরিমাণ 97,000 কোটি টাকা সম্পূর্ণ সুনির্দিষ্টভাবে এবং আলাদা খাতে বরাদ্দ রেখেছে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ভবিষ্যতে আর্থিক সংকটের বা বাজেট ঘাটতির কোনো সুযোগ থাকবে না বলে তিনি সকলকে পূর্ণাঙ্গভাবে আশ্বস্ত করেন।
গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। উপস্থিত হাজার হাজার কর্মচারীর অধীর আগ্রহ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত তারিখও ঘোষণা করেন। তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান, আগামী ২৬ জুন তারিখে এই ঐতিহাসিক নবম পে স্কেলের চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আর এর পরপরই আগামী ১ জুলাই থেকে এই নতুন পে স্কেলের প্রথম ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া পুরোদমে এবং দেশব্যাপী কার্যকর করা শুরু হবে। বাস্তবায়ন প্রক্রিয়ার রূপরেখা এবং কৌশল অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী কর্মচারীদের জানান যে এই নতুন পে স্কেলটি মূলত দুটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে সকল স্তরের কর্মচারীদের শতভাগ বেসিক বা মূল বেতন সরাসরি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ জুলাই মাসের বেতন থেকেই কর্মচারীরা তাদের বর্ধিত মূল বেতন হাতে পেতে শুরু করবেন। এর পরবর্তী ধাপে অর্থাৎ প্রথম ধাপ শুরু হওয়ার ৫ থেকে ৬ মাস পর দ্বিতীয় ধাপের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এই দ্বিতীয় ধাপের আওতায় বর্ধিত সব ধরনের ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা কর্মচারীদের মূল বেতনের সাথে যুক্ত করা হবে। অর্থনীতিতে হঠাৎ করে যেন কোনো বিরূপ প্রভাব বা মূল্যস্ফীতির চাপ না পড়ে, সেই দূরদর্শিতা থেকেই এই দুই ধাপের পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রেশন ব্যবস্থা চালু এবং চূড়ান্ত অনুমোদন। সবচেয়ে বড় চমকটি প্রধানমন্ত্রী তুলে রাখেন তার বক্তব্যের শেষ অংশের জন্য। সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের আরেকটি বড় ও যৌক্তিক দাবি পূরণ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এই নতুন পে স্কেলে বাস্তবায়নের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সাথে সাথেই প্রজাতন্ত্রের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি উন্নত স্বয়ংক্রিয় এবং স্থায়ী রেশনিং ব্যবস্থা পুরোদমে জারি করা হবে। এই রেশন ব্যবস্থা চালু হওয়ার ফলে কর্মচারীরা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল এবং চিনি সরাসরি সরকারের কাছ থেকে লাভ করতে পারবেন। বাজার ব্যবস্থার যে কোনো অস্থিরতা থেকে নিম্ন আয়ের কর্মচারীদের সুরক্ষিত রাখতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিশেষে প্রধানমন্ত্রী জানান, নতুন এই সামগ্রিক বেতন তালিকা ও সুযোগ সুবিধার সম্পূর্ণ ফাইলটি তিনি নিজে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন এবং ইতিমধ্যে সকল যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের ফাইলে তিনি সই করেছেন। প্রধানমন্ত্রীর এই কথা শোনার সাথে সাথে সচিবালয় প্রাঙ্গণে উপস্থিত হাজার হাজার সরকারি কর্মচারী আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে তাদের গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর আজ সরকারি কর্মচারীদের ঘরে সত্যি ঈদের আনন্দ বিরাজ করছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।